দিন দিন যে হারে বাড়ছে ইম্পোস্টার, ঠিক তেমনি ইউটিউবাররা চ্যানেল হারাচ্ছে, হারিয়ে যাচ্ছে সকল রোস্টার। আমি শুধু এটাই বুঝতেছি না, যাদের দেখে আমি ইউটিউবে আসলাম আজকে তারাই নেই। এখন আমি কার থেকে নেব ইন্সপায়ারেশন? এভাবে কি দেখতে হবে ফ্রি ফায়ার কমিউনিটির পতন? প্রথমে সাদিকুল গেমিং, তারপর অ্যাডভান্স গেমিং, আর শেষে আই এম সজীব ভাইও কি চলে যাচ্ছে এভাবে আমাদের ছেড়ে? তবে কি এভাবেই আমাদের কমিউনিটি শেষ হয়ে যাবে? 2 দিন হয়নি অ্যাডভান্স গেমিংয়ের চ্যানেলটা চলে যায়, এর মধ্যেই চলে গেল আই এম সজীব ভাইয়ের চ্যানেলটাও। তো সবই খুলে বলছি ইন্টোর পর, তো না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, দিস ইজ আতিক অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডভান্স আর্মি। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। কিছুদিন আগে অ্যাডভান্স গেমিংয়ের চ্যানেলটা চলে গেল, আবার সে ফিরে পায় অ্যাডভান্স গেমিং, কিন্তু আবারও চলে যায়, আর এখন চলে গেল আই এম সজীবের চ্যানেলটাও। এখন কি কারণে তার চ্যানেলটা চলে গেল, তিনিও কি কিছু করছেন নাকি, সব কিছু খুলে বলবো আজকের ভিডিওতে। এখন কি কারণে তার চ্যানেলটা চলে যায় এটা জানার জন্য আই এম সজীব ভাইকে মেসেজ দেওয়া হয়, কিন্তু আই এম সজীব ভাই কমিউনিটিতে অ্যাক্টিভ না, তাই তার সাথে কন্ট্যাক্ট করা মুশকিল ব্যাপার। তার সাথে কন্ট্যাক্ট হয়নি ঠিকই, কিন্তু তার পিএ এর সাথে কন্ট্যাক্ট হয়েছে। তো তার চ্যানেলের সেকেন্ড অ্যাডমিনকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তিনিও সজীব ভাইয়ের সাথে তেমন একটা কন্ট্যাক্ট করতে পারেননি, কিন্তু যেটুকু বলছেন সেটুকুই এনাফ। সে বলছে যে সজীব ভাইয়ের চ্যানেলেও গাইডলাইন পড়ছে, তাই কারণে সবগুলো ভিডিও প্রাইভেট বা ডিলিট করে দেওয়া হয়েছে, আর 3 দিন তিনি ভিডিও আপলোড করতে পারবেন না, তাই কোনো ধরনের খবর বা নিউজ দিতে পারেননি। তো আমার মতে পরবর্তী টার্গেট হচ্ছে বাংলাদেশের সকল রোস্টাররা। তো রোস্টার ভাইয়েরা একটু সতর্ক থাকুন, আপনাদের চ্যানেলগুলো মারা খাইতে পারেন, কারণ যে হিসাবে চ্যানেল ডিলিট হচ্ছে সেই হিসাবে আপনার চ্যানেলগুলো যাইতে পারে খুব শীঘ্রই। আমার মনে হয় না এটা স্ক্যামাররা করছে, আমার মনে হচ্ছে এটা ইউটিউবের কোনো গাইডলাইন চেঞ্জ হয়েছে বা কিছু হয়েছে, এরকম টাইপের কিছু একটা। না হলে এভাবে একদম 21টা স্ট্রাইক একসাথে তো আসার কথা ছিল না। তো যাই হোক, নেক্সট আপডেটের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবার কেটে দিলাম রাইস, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।